হেই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন আমি স্নান করে জাস্ট এলাম। আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো এখন কটা বাজে? মেবি 1টা বাজে। সকালে ব্লগ করা হয়নি। তো বেশ ভালোই ঠান্ডা পড়েছে। তো এখন বেশ ছাদে ভাল লাগছে রোদে আসতে। তো আমি স্নান টান এক্ষুনি জাস্ট সারলাম। সেরে এখানে এসে দেখি একটুখানি গল্পের বই পড়ার ইচ্ছা আছে, তো সেটাই করব। আর সাথে থাকো, ব্লগটা কি হয় দেখো। কি বলতো, আমি নিচের ছাদে গিয়ে শ্যুট করলাম, কারণ ওপরের ছাদে না আমাদের শেড দেওয়া, তো রোদটা মানে মাটিতে বসলে তবেই আসে, নয়তো আসে না। তো আমি এখন এখানে শতরঞ্জি পেতে নিয়েছি আর পেতে বসেছি এখন। তো আমি এখন পড়ছি সেটা হচ্ছে এটা। আমার এখন হাফ পড়া হয়েছে, হাফ পড়া হয়নি। মোটামুটি এখন অবধি তো আমার ভালোই লাগছে বইটা। তো চলো। তো গল্পের বইটা পড়ার পরে আমি চলে এসেছিলাম একটু রান্নাঘরে। আর এখানে আমি বানাচ্ছিলাম ইলিশ মাছের ভাপা। তো সেই জন্য আমি এখানে সাদা সর্ষে, কালো সর্ষে আর 2-4টে কাজু নিয়েছিলাম, আর লঙ্কা নিয়েছিলাম, আর একটু নুন দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো আর কি, যত মানে হিসেব অনুযায়ী। তো দিয়ে তারপরে আমি এটাতে একটু অ্যাকোয়াগার্ড থেকে হালকা জল নিয়ে নেব, কারণ আমি এটাকে পেস্ট করব এখন। তো এখানে জল নিয়ে তারপর আমি সেটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। বেশি আবার জলও দিলেও একটুখানি পাতলা হয়ে যাবে, তো হিসেব মানে পরিমাণ মতো জল দিতে হবে। দিয়ে আমি সেটাকে পেস্টের জন্য মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছিলাম। তো এখানে পেস্ট হয়ে যাওয়ার পরে আমি ভিডিও বানাতেই ভুলে গেছিলাম বাদবাকি। তো পরে আমার মনে পড়লো যে ভিডিও করতে হবে। তো তারপর আমি মাছগুলোকে আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তারপর জাস্ট টিফিন বক্সে একটু অয়েল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর এখানে আমি দিয়ে তারপর আবার ওপর দিয়ে একটু হালকা সর্ষের তেল আর লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে আমি এটাকে বন্ধ করার চেষ্টা করছিলাম, কিন্তু আমাদের টিফিন বক্স আমার হাতে বন্ধ হয়নি। তারপর মাও অনেক চেষ্টা করছিল, কিন্তু বন্ধ করতে পারছিল না। কিন্তু লাস্টে ফাইনালি ওটাকে কোনো রকমে চেপে চুপে বন্ধ করা হয়েছে, কারণ বন্ধ ঠিক করে যদি না হয় তাহলে রেসিপিটাই খারাপ হয়ে যাবে। তারপর একদম ঘরেলু পদ্ধতিতে কড়াইয়ের ওপর একটা ট্রে বসিয়ে তাতে জল দিয়ে আমরা টিফিন বক্সটা বসিয়ে দিয়েছি। প্রথমেই বললাম, যেহেতু ঘরেলু পদ্ধতি, আমি প্রথমে বলেছিলাম এটা গামলাতে করতে বড়, তাহলে সেটা হবে, কিন্তু গামলা নেয়নি, তো কড়াইতেই নিয়েছিলাম। দিয়ে তো ঠিক করে থালাও সেট করতে পারছিলাম না, তাতে চারপাশ দিয়ে এরকম বেরিয়ে যাচ্ছিলো। যাই হোক, আলটিমেটলি বানিয়ে খেয়ে দিয়ে বিকেলে রেডি হয়ে আমি আমার একটা বন্ধুর সাথে, তোমরা অনেকেই একে আগের মিনি ব্লগে যারা দেখো তারা দেখেছো, তো আমরা দুজনে একটু বেরিয়ে পড়ছিলাম ঘুরতে। কোথায় যাচ্ছি সেটা ব্লগেই বলবো। আমরা এখন বইমেলায় যাচ্ছি। আমি দু আঙুলটা দেখাবো, আমি কেটে দিই, ওটা কেটে দিই, ওটা ভালো লাগছে না। কিছুই বলা যাচ্ছে না। কত জিজ্ঞাসা কর নাটক। চিকে করতে হয় এগুলো। জল এসে গেল মুখে দিয়ে একটা দেখো, মাই গড। তো যে বিরিয়ানির গন্ধটা শুকছিলে না, লোকজন ক্যালাবে ধরে ও হেগে মরবে। আমার মনটা কবে থেকে বিরিয়ানি বিরিয়ানি করছে, কিন্তু আমার খাওয়াই হতো। আজকে যদি সন্ধ্যাবেলা না আসতাম খেতাম, মানে রাত্রেবেলা হলে। না, আমি বললাম না, দুপুরবেলা হলে। আজকে একটা রান্না মা করেছে। কি করেছে? ওই শিম, বেগুন, বরবটি, ইয়ে মাছ। ইয়েস, বল। শুটকি। আই লাভ শুটকি, আই লাভ শুটকি, সরে যাচ্ছে না। আই লাভ শুটকি, শুটকি, শুটকি। আমরা এখন যাচ্ছি মদনের চাউমিন, সরি রোল খেতে। একটা রোল খাবার, একটা ফিঙ্গারও খেয়ে। দাঁড়া, তোকে ভাঙ। কেমন খেতে? ভালো। তারপর আমরা দুজন হেঁটে হেঁটে বাড়ি চলে গেছিলাম যে যার। আর আজকের ব্লগটা এই অবধি থাকলেও, ভালো লাগলে সাবস্ক্রাইব করো। টাটা।